আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে খুব সহজে যেভাবে ঘরোয়া পদ্ধতিতে মোরগ পোলাও রান্না করা যায় সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো যাই হোক আপুরা, আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। তো এই জন্য আমি এটাকে তেলটাকে গরম করে বেশি আছে আমি ব্রয়লার মুরগিটাকে সুন্দর করে ভেজে নিলাম। ভাজার পরে আমি এখন রান্না করব। তো এইখানে আমার একে একে সবগুলো মুরগি আমি বেশি আছে ভেজে নিচ্ছি। যেহেতু মুরগির থেকে এক ধরনের পানি বের হয়, তাই এটাকে অল্প আছে ভাজা যাবে না। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে নিলাম। এখন আমি এটাতে আলাম গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিলাম। আর আলম গরম মশলা যেমন এলাচি, দারচিনি, তেজপাতা এটা আপনি দিয়ে নিতে পারেন। আর এখন আমি আদা রসুন ব্যবহার করব। আর গরম মশলা বলতে আমি জায়ফল, জয়িত্রী, পোস্তদানা এবং বাদাম, কাঠবাদামটাকে একসাথে এই ব্লেন্ডারে ভেঙে নিয়েছি। তো ওইটাই আমি ব্যবহার করব। আর এখানে আমি ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়াটা ব্যবহার করব। তো আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এই যে এই মশলাটাকে আমি বেটে পেস্ট করে রেখেছিলাম, তো ওইটা আমি দিয়ে দিলাম। এখন আমি দিব জিরা বাটা। তো এইটা দিয়েই এই মশলার বাটি থেকে আমি একটু সামান্য পানি দিয়ে দিব। তো এখন আমি জিরা বাটা দিলাম। এখন জিরা বাটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি কষায় নিব। তো সচরাচর খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো আমি আবার আমার ঘরে যেহেতু মিনি প্যাক সস ছিল, তো আমি 3টা সস, যেহেতু 2 চামচ সসের প্রয়োজন ছিল, তো 3টাতে 2 চামচ সসের মতোই হয়। তো এই যে 2 চামচ সসের মতো আমি দিয়ে দিলাম। তো এখন সসটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর আমার মশলাটা ভালোভাবে কষে গেলে, তেলটা উপরে আসলে আমি এটার মধ্যে মুরগিটাকে ছেড়ে দিব, ভাজা মুরগিগুলো। আসলে ব্রয়লার মুরগি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো এই আমার সবগুলো মুরগি একসাথে ভেজে নিয়েছি। তো মশলাটা কষানো পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তো মশলাটা কষে আসছে প্রায়। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে দেখে নিব। তো হওয়ার পরে আমি এটার মধ্যে মুরগিগুলো দিয়ে দিব, যেহেতু আমার মশলাটা কষে গেছে। এখন একে একে আমি সবগুলো মুরগি ছেড়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দিব। তো যাই হোক আপুরা, আসলে আমার ঘরের অন্যান্য কাজকর্মগুলো শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম আগে রান্নাঘরের কাজ, এখন রান্নাটা করব যেহেতু, তো আমি আমার ঘরের কাজকর্ম করে আমি এখন মোরগ পোলাওটা রান্না করতে আসলাম। তো আমি এখন এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তো দেখা যায় সারাদিন এভাবে করে কাজকর্ম করে এই সময় কেটে যায়। তো এই আর কি। আর কাজকর্ম তো কোনো শেষ নাই, দেখা যায় কাজকর্ম, কোনো না কোনো কাজকর্ম রয়েই যায়। তো আমি এখন পোলাওর জন্য একটা পাতিলা ব্যবহার করব, যেটা আমার 1 কেজির থেকে বড়। আমি যেহেতু 1 কেজি চাল দিব আর মুরগিটা এবং আলু দিব, তাই আমি একটু বড় হাঁড়ি ব্যবহার করেছি। তো আমার এটার মধ্যে পেঁয়াজ লাল করে আমি এটাতে গরম মশলা দিয়ে দুধ দিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে আমি আদা বাটা দিয়েছি এবং লবণ দিলাম। এখন এটাকে কষে গেলে আমি এটার মধ্যে পোলার চালটা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা ছেড়ে দিব। তো অনেকে গরম পানি দিয়ে করেন, অনেকে ঠান্ডা পানি দিয়ে করেন। তো এখন আমার গরম পানি আমি আর করলাম না, তো আমি এখন ঠান্ডা পানি দিয়ে করে ফেলবো। পানির আন্দাজটা আসলে ঠিক মতো হইলেই, আর গরম পানি আর ঠান্ডা পানি যেটা যেরকম, মানে যার জন্য যেরকম সুবিধা হয় সেটা দিয়ে করা যায়।
এটাতে কোনো সমস্যা হয় না। তো এই যে আমার এই মুরগি এবং আলুটা আমি এটা প্রস্তুত করে রেখেছি। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ভালো করে টাইনা আসা পর্যন্ত, পানি টাইনা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে। পুরোপুরি যখন পানিটা টাইনা যাবে তখন এটাকে আমি ওই মুরগিটা আলুটা ছেড়ে দিব। তো এখন আমার পানি টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো অন্যান্য কাজগুলো আমি আরও কিছু টুকিটাকি কাজ আছে রান্নাঘরে, তো সেগুলো সেরে ফেলবো। তো এখন অপেক্ষার পালা। তো অন্যান্য কাজগুলো আমি সেরে ফেলবো, একটু নাড়াচাড়া দিয়ে নিই। তো কাঁচামরিচটা আসলে ফ্লেভারের জন্য ভালো লাগে, আলাম কাঁচামরিচ। তো একটা আমি আগে গুছিয়ে রেখেছিলাম, টুকিটাকি কিছু কাজ ছিল, তো সেগুলো এখন গুছিয়ে ফেললাম। দেখা যায় মেয়েদের কাজের কোনো শেষ হয় না, সারাদিনে কোনো না কোনো কাজ আপনি সব কাজ করে ফেলবেন, তারপরও দেখা যাবে কোনো না কোনো কাজ আপনার করতেই হবে। মানে কাজের কোনো শেষ নাই, আর কোনো সময়সীমাও নাই। আপনি সকালবেলা সব কাজ করে ফেললেও দেখা যায় বিকালবেলায় অনেক সময় নাস্তার জন্য আপনার কিছু না কিছু করতে হবে। আবার অনেক সময় হঠাৎ করে রাতে দেখা যায়, অনেক সময় দেখা যায় কোনো না কোনো কিছুর মানে কাজের কোনো শেষ নেই আর কি। এটাই যে এই কাজ শেষ, এখন আর কোনো কাজ নাই, এইরকম কোনো সময়সীমা নাই বা এরকম বলা যায় না আসলে সচরাচর। কারণ মেয়েদের ঘরের কাজ নিয়েই দেখা যায় ব্যস্ত থাকতে হয়। কোনো না কোনো কাজ, সব কাজ শেষ হওয়ার পরে কোনো না কোনো কাজ রয়েই যায়, যেটা আবার দেখা যায় অবসর সময়ে করতে হয়। তো আমার এখন এটাকে আমি বাড়ায় রাখছি, কারণ আমার পানিটা টানতে হবে, যেহেতু পানিটা বলক আসার পরে এটাকে ভালো করে পানিটা আমি টানায় নিব। আর কমায় রাখলে আমার চালটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এটা তো সবাই জানে, এটা স্বাভাবিক একটা বিষয়। তারপরও এই অবস্থা। আমার আসলে আপুরা একটু ঠান্ডা, যেহেতু বৃষ্টির পানি, পরশুদিন আমি একটু বের হয়েছিলাম, তো আমার যার কারণে একটু মাথায় বৃষ্টির পানি পড়াতে আমার আসলে একটু ঠান্ডা লেগেছে। তো এই জন্য আমার একটু গলা শব্দটা একটু পরিবর্তন হয়েছে। আসলে এখন ঘরে ঘরে দেখা যায় জ্বর ঠান্ডা এই অবস্থা। সবাই একটু সতর্ক থাকলে আর এই হয় না। তো আমার মুরগিটাকে আমি পানিটা টেনে গেছে, এখন আমি মুরগিটাকে ছেড়ে দিলাম। মুরগিটার আলুটা যেটা আমি রেডি মানে গুছায় রাখছিলাম, প্রস্তুত করে রেখেছিলাম, এখন ভালো করে ঝোলগুলো কেচে নিতেছি। তো এখন পানি যেহেতু টেনে গেছে, এখন আমি এটার সাথে ভালো করে এটা মিশিয়ে নিব। কারণ এখন যদি না মিশাই, পরবর্তীতে দেখা যায় কোনো জায়গায় সাদা রয়ে যায়, কোনো জায়গায় ঝোলটা মিশে না। তো এই জন্য আমি ভালো করে এটারে ভালো করে একেবারে মিশাই নিলে তাহলে মনে করেন আর কোনো সমস্যা হয় না। তো আমি এটাকে ভালো করে মিশাইয়ে নিতেছি। তো এইভাবে করেই দেখা যায় খেতে মন চাইলে তো তৈরি করতেই হবে। তো আজকে একটু বেশি চাল নিয়েছি, যেহেতু চাল নিয়েছে এবং মুরগি নিয়েছে, আলু নিয়েছে, আর এই জন্য আমি বড় হাঁড়িটা ব্যবহার করেছি। আর কারণ আমার নাড়াচাড়া দিতে একটু সুবিধা হয়। এই হাঁড়িটা হয়তো আমার অনুযায়ী অনেক বড়, কিন্তু তারপরেও আমার সুবিধার্থে, আমার সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য, নাড়াচাড়ার সুবিধার জন্য আমি এটা ব্যবহার করেছি। যেহেতু এখানে মুরগি এবং আলু দিব এবং চাল মিলিয়ে অনেকগুলো হয়ে যাবে, তাই একটু নাড়াচাড়া দিতে সুবিধা হবে, আর যাতে কোনো না হয় আর কি। নাড়াচাড়া না দিতে পারলে দেখবেন আপনি নিচ দিয়ে লেগে গেছে, কারণ এটা তো আর ননস্টিক না। তাই যেহেতু এটা একটা সাধারণ হাঁড়ি, তো দস্তাও না, এটা একটা এমনি অ্যালুমিনিয়ামের হাঁড়ি, তো নিচে দিয়ে লাগার সম্ভাবনা আছে, যার কারণে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। আর একটু এই জন্যই বড় হাঁড়ি নিছি। যাই হোক, আমার নাড়াচাড়া একেবারে দিয়ে, এই যে নাড়াচাড়া দিয়ে আমি মুরগিটাকে আলু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন এগুলো মাঝখানে করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাইকা দমে দিয়ে দিছি। তো দম হওয়ার পরে আমার এই যে হয়ে গেল গরম গরম মোরগ পোলাও। তো আমি বেড়ে নিয়েছি। এভাবে করে খুব সহজে ঘরে রান্না করে নিই যখন খেতে মন চায়, এই আর কি। যাক, ভালো থাকবেন আপুরা আপনারা সবাই।
না। তো ভালো থাকবেন আপুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ইয়াসির খাওয়া শুরু করে দিয়েছে। ওয়াও, অনেক মজা হয়েছে।